नमस्कार बंधुरा आज आमी आपनादेर चिकेन रेजालार एक रेसिपि करे देखाबो जेटा आमी तैरी करछि एकदम घरोया भावे किन्तु स्वाद आसबे किन्तु एकदम अनुष्ठान बाड़ीर मतो। ताहले आसुन बंधुरा देखते थाकुन आमी केमन करे रान्नाटा करी। प्रथमे आमी एखाने 1 केजी परिमाण चिकेन निये नियेछि। आमी किन्तु एखाने लेग पिसगुलोई नियेछि कारण এই চিকেনটা কিন্তু বোনলেস হলে ভালো লাগবে না, হাড়যুক্ত চিকেনে এই রান্নাটা ভালো আসবে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনকে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা। চিকেনটা প্রথমে কিন্তু একটু ম্যারিনেট করে রাখতে হবে। দিয়ে দেব 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এখন দেব ফেটানো টক দই। এখানে আমি 1 কিলো চিকেনে 200 গ্রাম পরিমাণ টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচ লবণ, একটু সাদা তেল। এখন সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এইভাবে আমি 30 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেব। 30 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। এখন আমি রান্নাটা করে নেব। আসুন বন্ধুরা দেখতে থাকুন। রান্নাটা করার জন্যে আমি এখানে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ ঘি। এখন দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা। এখন ফোড়নগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ফোড়নগুলো একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো এখানে আমি 2টো পেঁয়াজ বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা। এখন পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজ বাটাটাকেও একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি 2 চামচ পোস্ত আর 7-8টা কাজু বাদাম বেটে রেখেছিলাম সেইটা। এর সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মাংসও কিন্তু লবণ মাখানো আছে, সেই বুঝে দিতে হবে। সামান্য একটু চিনি, চিনিটা স্বাদের ব্যালেন্সটা রাখবে। আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা কালারটাকে ভালো আনবে। এখন আবারও একটু কষিয়ে নেব। সমস্ত কিছু ভালো রকম কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা দিয়ে তেল বেরিয়ে এসছে। এখন আমি এই ম্যারিনেট করা চিকেনটা সব শুদ্ধ এর ভিতরে ঢেলে দেব। এখন সমস্ত কিছুকে এইভাবে নাড়তে থাকবো। এটা কিন্তু এবার অল্প আছে হবে, কারণ এর ভিতরে কোনো জল দেব না। এই চিকেন আর দই দিয়ে যে জলটা বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে। তাই এইভাবে অল্প আছে আস্তে আস্তে এইভাবে নেড়ে নেড়ে রান্নাটা করে নেব। দেখুন চিকেন আর দই দিয়ে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এইভাবে অল্প আছে কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে।
এভাবে নাড়তে নাড়তে এই জলটা সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে, তাহলে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। চিকেনটা অল্প আছে 30 মিনিট মতন আমি এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করে নিয়েছি। এখন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। দেখুন চিকেনগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে টক দই মাখানো ছিল তার জন্যে। আর অল্প আছে, এইভাবে আস্তে আস্তে রান্না করাতে চিকেনটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর উপর থেকে দেখুন তেল বেরিয়ে এসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতন কেওড়া জল। এখন আর একটু নাড়িয়ে নেব। আমার রেডি হয়ে গেছে ঘরোয়াভাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে চিকেন রেজালা। আপনারা বন্ধুরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, কত সুন্দর টেস্ট হয়। আর এটা কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, লুচির সাথে দারুণ যায়। আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর আমার পাশে থাকবেন বন্ধুরা।